এখন আসি একটু আগে আরেকটা জিনিস অলরেডি দেখে ফেলছি, অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন। এটা কখন হয়? যখন অ্যারের সাইজের বেশি পরিমাণ ডেটা আমরা কি করতে চাই, অ্যাড করতে চাই, তখন। যেমন এটাও কিন্তু অ্যানাদার টাইপ অফ এক্সেপশন। এই অ্যারেতে কয়টা এলিমেন্ট আছে? 4টা এলিমেন্ট আছে। তাহলে কত থেকে কত ইন্ডেক্সের পর্যন্ত? এটা 0 to 3, রাইট? সো 0 to 3 হচ্ছে টোটাল 4টা। এখন এখানে লুপটা কতক্ষণ পর্যন্ত চালাইছে? 0 থেকে করছে, 0 থেকে ইকুয়াল পর্যন্ত চালাইছে, অ্যারে লেন্থের ইকুয়াল পর্যন্ত। তাহলে কি 4টা আর 5টা হয়ে গেল না? রাইট, দ্যাটস ওয়ে দ্য এক্সেপশন হ্যাপেন্ড। সো এখানে বলাই আছে এক্সেপশন ইন থ্রেড। এই এক্সেপশনটা আমরা ফলো আপ করতে পারি জাভা ল্যাং ডট। সো জাভা ডট ল্যাং, দ্যাটস এ প্যাকেজ, দুইটা প্যাকেজ, জাভা ল্যাং। ওকে, সো অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন। এন্ড এখানে দেখাচ্ছে 4। কি বোঝাচ্ছে? বললো তোমার অ্যারের সাইজটাই তো 4টা, কেন তুমি 5বার লুপটা চালানো ট্রাই করতেছো? ব্যাপারটা হচ্ছে এরকম। সো এখন আসি, আচ্ছা এই এক্সেপশন গুলো আসলে থ্রো করে কারা? এটা একটা অনেক সময় ইন্টারভিউ কোয়েশ্চেনে বলে। তখন আমরা বলবো কি, JVM, দ্যাট মিনস জাভা ভার্চুয়াল মেশিন, throws the exception, throws every exception when the exception occurs. ওই কনসেপ্টটা আগেই বলা আছে। if length of the array in negative equal to the size or greater than the array size, এখানে একটু কনফিউশন সেন্টেন্স বলা হয়েছে, তার চেয়ে আমি এরকম বলি, একটা এক্সাম্পল আমরা দেখি ভালো হবে। সো কমেন্ট করে দিই সবগুলো, সবার নিচে যাই। সো মেইন মেথডের ভিতরে একটা অ্যারে প্রথমে তৈরি করি, লাইক স্ট্রিং টাইপের একটা অ্যারে। সো নাম হচ্ছে নেমস। এখানে তাহলে কি স্টোর করতে পারি? নেমস, রাইট? স্ট্রিং বললাম 5 জনের নেম অথবা 3 জনের নেম স্টোর করা যায়। তাহলে আমি বলবো কি, নেমস 10 স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে বললাম 0 নাম্বার ইন্ডেক্সে গেল। এটা চাইলে আমরা লুপের মাধ্যমে করতে পারি, আমি লুপের মাধ্যমে করি। or কন্ট্রোল স্পেস, ওকে, কন্ট্রোল শিফট এফ, এটা করি। ওকে, তাহলে সবসময় আমরা কোথায় স্টোর করতেছি? নেমস এর যে কোনো একটা ইন্ডেক্সে। শুরু হবে কোন ইন্ডেক্স থেকে? আই নাম্বার ইন্ডেক্স, দ্যাট মিন্স 0। সো আই তে আমি কোনটা রাখতেছি? কিছু একটা। সো এই ভ্যালুটা আসবে কই থেকে? আমরা ওই যে ইনপুট নেওয়া শিখছি না স্ক্যানার দিয়ে? সো উই ক্যান অ্যাপ্লাই হিয়ার স্ক্যানার, স্ক্যানার object name equal, okay, equal new scanner all system dot in. Now call this one scanner dot next. So next মেথডটা কি করে? স্ট্রিং ভ্যালু ইনপুট নিতে পারে, তাহলে সেটা স্টোর করলাম একটা জায়গায়, হ্যাঁ, লাইক স্ট্রিং নেম। তাহলে যখন সে ইনপুট নিবে, তাহলে কি প্রত্যেকবার লুপ চলাকালীন সময়ে তার নেওয়া উচিত, ইনপুট নেওয়া উচিত। যতবার লুপ চলবে ততবার সে ইনপুট নিবে। ইনপুট নেওয়ার আগে বলবে প্লিজ এন্টার ইউর নেম ইন ডাবল কোড, প্লিজ এন্টার নেম। ওকে, সো প্রতিবার যখন সে এটা দেখবে, সে একটা নেম প্রোভাইড করবে এখানে, এবং সেটা স্টোর হবে নেইমে। আর সেই নেমটাকে আমি একটা ইন্ডেক্সে কি করতেছি, স্টোর করতেছি। তাহলে নেমসটাকে আমরা সিম্পলি ইনপুট নিয়ে নিয়ে তো অ্যাড করতে পারতেছি। তাহলে কয়টা নেম আমরা এভাবে ইনপুট দিব? 3টা। ওকে, এখন আরেকটা ফর লুপ যদি কি করবে, আরেকটা ফর লুপ যদি নেইমের মধ্যে যতগুলো নেম অ্যাভেলেবেল থাকবে প্রত্যেকটা হচ্ছে ফাইন্ড আউট করতেছে। আমরা আরেকটা ফর লুপ লিখতেছি যেটা হচ্ছে প্রত্যেকটা ইন্ডেক্স থেকে ভ্যালুগুলো গেট করবে। সো নেমস হচ্ছে আমাদের অ্যারে নেম। সো কপি দিস and
সিম্পলি আমরা এখানে আইটাকে প্রোভাইড করে দিলে সে প্রত্যেকটা ইন্ডেক্স থেকে ভ্যালুগুলো নেওয়া স্টার্ট করবে। ওকে, সো রান করি। রান করলে প্রথমে বলতেছে প্লিজ এন্টার ইউর নেম। ওকে, আই প্রোভাইড হিয়ার লাইক কারিম, এন্টার এগেইন। আবার বলতেছে আবার এন্টার করতে। ওকে, আমি বললাম রাহিম, এন্ড দেন এগেইন বললাম কামাল। ওকে, এন্টার। সো এখন দেখেন তিনটাই আবার প্রিন্ট আউট করে দিচ্ছে, কারণ ওই নিচের ফর লুপটাকে ইউজ করা হচ্ছে যাতে আমি প্রত্যেকটা ইন্ডেক্স থেকে ভ্যালু গুলোকে নিতে পারি। তাহলে তিনটা নেইমের জন্য তো আমি নেইমের লেন্থ পাচ্ছি 3, দ্যাটস ওয়াই তো প্রত্যেকটা নিয়ে আসতেছে। এখন যদি এখানে ইকুয়ালটা দেই, লাইক ইকুয়াল, নাও এখানে যদি আমি ইকুয়াল দেই তাহলে কি হবে, কত পর্যন্ত চলতেছে, 0 থেকে নেইমের লেন্থের ইকুয়াল পর্যন্ত। তার মানে 0 1 2 3 4, 4 বার চলতেছে। কিন্তু নেইম কয়টা আছে, তিনটা। আবার রান করি, বলতেছে আবার নেম প্রোভাইড করো। বললাম কারিম, রাহিম, দেন কামাল। এন্টার দেই, কি বলতেছে, ইন্ডেক্স 3। বললো কি নেমস এর ইন্ডেক্স হচ্ছে টোটাল তিনটা, 0 1 2, তিনটা। এবং আউট অফ বাউন্ড কখন হয়েছে, যখন লুপের মাধ্যমে যে ইন্ডেক্সটা নাই সেই ইন্ডেক্সের ভ্যালু আমরা চাইলে প্রিন্ট আউট করার চেষ্টা করতেছি।